আজকের আলোচনার বিষয় হবে ঊনবিংশ শতাব্দীর ভূগোল বা ঊনবিংশ শতাব্দী থেকে ভূগোলের আধুনিক পর্যায়ের সূচনা। তো এই বিষয় নিয়ে আলোচনা করবো। এর আগে আমরা প্রাচীন ভূগোল এবং ভূগোল শব্দটি নিয়ে আলোচনা করেছি। তো আমরা দেখেছি যে ভূগোলের কীভাবে উৎপত্তি হয়েছে, ভূগোলের বিষয় কি, বিভিন্ন বিভাগ, প্রাকৃতিক বিভাগ, মানবিক বিভাগ। তো পরবর্তীকালে প্রাচীনকালের পর ঊনবিংশ শতাব্দী থেকে ভূগোলের আধুনিক পর্যায়ের সূচনা হয়, একটা নতুন পিরিয়ডের উন্মোচন হয়। এক্ষেত্রে বিভিন্ন দার্শনিক, ভৌগোলিক এর সঙ্গে যুক্ত এবং এরা এই বিষয়টাকে আরও বেশি উন্মোচিত এবং ডেভেলপ করেছেন। এক্ষেত্রে যদি আমরা দেখি, জার্মান পণ্ডিত নামে একজন শিক্ষাবিদ আলেকজান্ডার ভন হামবোল্ট এবং কার্ল রিটার এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই ঊনবিংশ শতাব্দীতে ভূগোলের বিস্তারে এই দুইজন পণ্ডিতের নাম খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। হামবোল্ট এবং কার্ল রিটারকে এই জন্য আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয়। কি বলা হয়? আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা। হামবোল্ট ও রিটারের ধারণা অনুযায়ী ভূগোল এমন এক মূল বা প্রধান শাস্ত্র, জিওগ্রাফি ইজ দ্য মাদার ডিসিপ্লিন। মূল বা প্রধান শাস্ত্র তাদের মতে। কার মতে? হামবোল্ট ও রিটারের মতে। মানে ভূগোলকে এমন একটা প্রধান বিষয় হিসেবে তারা উপস্থাপন করেছেন, যা অন্য বিষয়ে, বিভিন্ন বিষয়ে, যেমন ভূ আকৃতি বিজ্ঞান, আঞ্চলিক বিজ্ঞান, আবহাওয়া বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান প্রভৃতি উৎপত্তি ঘটেছে। কি হয়েছে? উৎপত্তি ঘটেছে। হামবোল্ট, আমরা যদি দেখি, হামবোল্ট ভূগোলকে প্রকৃত বিজ্ঞান বা অরিজিনাল সায়েন্স বলে অভিহিত করেছেন। তাহলে হামবোল্টের মতে জিওগ্রাফি ইজ দ্য অরিজিনাল সায়েন্স, মানে প্রকৃত যে একটা বিজ্ঞান, সেটা হচ্ছে জিওগ্রাফি। কার মতে? হামবোল্ট। এটা ঊনবিংশ শতাব্দীতে তিনি এটা ব্যাখ্যা দিয়েছিলেন। অন্যদিকে আমরা যদি দেখি, কার্ল রিটার তার আর্থকুন্ড তিনি বই লিখেছিলেন এই জিওগ্রাফি বিষয়ে, সেটা হচ্ছে আর্থকুন্ড। এই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন বা ব্যাখ্যা দিয়েছেন যে ভূগোল বিজ্ঞানের এমন একটি শাখা, একটা গুরুত্বপূর্ণ শাখা, যা একটি পৃথক একক রূপে পৃথিবীকে বিশ্লেষণ করে। এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি, পৃথিবীর সমস্ত বৈশিষ্ট্য, উপাদান, বিভিন্ন বিষয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রভৃতি বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত এবং এর মধ্যে ইনক্লুড করে থাকে। কি বলছিলাম? যে ভূগোল বিজ্ঞানের এমন একটি শাখা, যা একটি পৃথক একক রূপে পৃথিবীকে বিশ্লেষণ করে। সেক্ষেত্রে আমরা যদি দেখি, সমস্ত ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য বা অন্য ভূমিরূপগত যে দিকগুলো এবং বিভিন্ন বিষয়ের মধ্যে যে ইন্টার রিলেশন বা আন্তঃসম্পর্ক বা পারস্পরিক সম্পর্ক প্রভৃতি এই বিষয়ের অন্তর্ভুক্ত থাকে। এর পরবর্তী সময়ে আমরা যদি দেখি, 1960 খ্রিস্টাব্দে মাত্রিক বিপ্লব, মানে কোয়ান্টিটেটিভ রেভলিউশন আমরা যেটা বলে থাকি, একটা বিপ্লবের সূচনা হয়। মাত্রিক বিপ্লবের সূত্রপাত ঘটে। যদি এর বিষয়ে আরও অনেক কারণ আছে, সেই বিষয়ে আমি যাব না, যেহেতু শর্ট ভিডিও। এই মাত্রিক বিপ্লব কি, সেই বিষয় নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং ভূগোলের যে সংখ্যাভিত্তিক
বিশ্লেষণের প্রয়োগ শুরু হয়, যা ভূগোলকে বিজ্ঞানের অন্তর্ভুক্ত একটি অন্যতম শাখা হিসেবে প্রতিষ্ঠিত করে। বোঝা গেল কি বললাম? যা ভূগোলের বিজ্ঞানের একটা অন্যতম শাখা হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। এবং আমরা যদি দেখি পরবর্তীকালে ভূগোলের বিভিন্ন শাখার প্রসার ঘটেছে এবং প্রকৃতপক্ষে ভূগোল এমন একটি বিষয় বা শাস্ত্র যা অন্যান্য বিষয় বা শাস্ত্রের নতুন চিন্তাধারাকে সবসময় গ্রহণ করে থাকে। মানে সব বিষয় নিয়ে আলোচনা করে ভূগোল। ভূগোলের মধ্যে সমস্ত বিষয় ইনক্লুড থাকে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। পরবর্তীকালে আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমার সবাই ভালো থাকবে। আজকের ক্লাসে এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।